ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটি ক্যান্সারের কারণ। আমাদের গল্প আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। বোন, এই বোন, বল। বাবা কাল যে চকলেটটা এনেছিল না, ওটা আমি পুরোটা খেয়ে ফেলেছি, বুঝলি? আমারটাও? দাঁড়া, মাকে বলছি। কি মজা, কি মজা, কি মজা! মা, ও মা, দাদা আমার চকলেটটা খেয়ে ফেলেছে। তোরা দুই ভাই বোন সারাক্ষণ মারামারি, আবার পরে ঠিক হয়ে যাবি। সত্যি তোরা পারিস বটে। দাঁড়া দাঁড়া, যাচ্ছি আমি। আজ থেকে তোর সাথে আমার সত্যি সত্যি আরি 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 আরি। কাল যাব বাড়ি, পরশু যাব ঘর, হনুমানের ন্যাজ ধরে টানাটানি কর। আরি আরি আরি। কিছুক্ষণ কাঁদার পরেও শুভর দৃষ্টি যখন তার দিকে পড়ল না, তখন সে রেগে মেগে তার হাতের কাগজটা কেড়ে নিয়ে দুমড়ে মুচড়ে ফেলে দিল। কি হলো আবার? কাগজটা ফেলে দিলে কেন? তোর তেরি, অন্য লোককে কি বলবো? নিজের স্বামীরই যদি না চোখে পড়ে, আমার মরে যাওয়াই ভালো। ও বাপি, তুমি কার হাতে আমাকে তুলে দিয়েছো? আরে কি হলো, কাঁদছো কেন? শুভ তার স্ত্রীকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু সে ততোধিক কান্নাকাটি জুড়ে দেয়। আমাকে একটু বলবে কি হয়েছে? বলো। কি আবার হবে? তোমার মা বোন আমাকে বললো আমি নাকি সংসারে নজরই দিই না। আমাকে তোমার বোন আরো কত কথা শুনিয়ে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখছি। তুমি চুপ করো। সুমনা, তুই তোর বৌদিকে কি বলেছিস রে? তোর কিন্তু আজকাল খুব কথা হয়েছে। আমি তো সেরকম কিছু বলিনি দাদা। আজ আমার প্র্যাকটিক্যাল ক্লাস আছে, তাই একটু তাড়াতাড়ি বেরোবো বলেছিলাম, কিন্তু এখনো রান্না হয়নি, তাই বললাম একটু তাড়াতাড়ি রান্না করতে। হে বাবা, কি মিথ্যুক! তুমি আমাকে স্লো বলনি? তাড়াতাড়ি করতে পারি না, যা মুখে আসে বলেছে। তুই এভাবে কেন বৌদিকে বলেছিস? ও মোটেও ওভাবে বলেনি। আজও তাড়াতাড়ি বেরোবে, কাল রাতেই ও রমলাকে বলেছিল। তারপর সময় মতো খাবার না পেলে বলবে না? দেখুন, আমিও আপনার মেয়ের মতো বাপের ঘর থেকে সব শিখে আসিনি। যেটুকু করছি সেটাই যথেষ্ট, এর বেশি আর পারবো না। ও তো নিজেও একটু করে নিতে পারে। তুই তা বলে এভাবে বলবি? দেখ দাদা, অন্য দিনের মতো আজও বৌদি উঠতে দেরি করলো। আজ আবার পরীক্ষা আছে ল্যাবে, দেরি করে গেলে কি করে হবে বলতো? দেখ, তোর মতো তোর বৌদিও কিন্তু যথেষ্ট আদুরে মানুষ হয়েছে, তাই আমি ওকে কাজের জন্য প্রেশার দিতে পারবো না। দেখ, রোজ তো বলে না, পরীক্ষার দিনগুলোতে একটু না দেখলে হবে কি করে? এখনো ঘরের বউ, দিকে তো ওকেই খেয়াল রাখতে হবে। দেখেছো, সবাই আমার ঘুম থেকে ওঠা নিয়ে খোঁটা দিচ্ছে। আমি তো তোমাকে বলেইছিলাম যে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে কোনোদিনই পারি না। আমি কি করব? দেখো মা, তোমার আশকারায় কিন্তু ও বড্ড বেড়েছে। শোন, তোর যেদিন কাজ থাকবে নিজের রান্না নিজে করবি, বুঝেছিস? বাহ দাদা, তুই কেমন একটা হয়ে গেছিস। তুই বলছিস এখন পড়ার মাঝে আমাকে রান্নাও করতে হবে? কি গো মা? শুভ রেগে তার গায়ে মারতেই যাচ্ছিল, এমন সময় সে সরে গেল। তুই আমার গায়ে হাত তুলতে গেলি? ছি শুভ, ছি! আমি আজ পর্যন্ত কোনোদিন তোদের গায়ে হাত তুলিনি, আর তুই কি বলে ওই ছোট বোনটাকে মারতে গেলি? ওর বড্ড কথা হয়েছে। তুমি তো ওকে কিছু বলো না, তাই আমাকেই শাসন করতে হবে। আর শোন, আমার বাড়িতে থাকতে গেলে আমার কথা শুনেই তোকে থাকতে হবে, নাহলে কিন্তু থাকা যাবে না, এই বলে দিলাম। আর আমার স্ত্রী হিসেবে ওর কথা তোকে শুনে চলতে হবে। সুমনা অশ্রু নয়নে মাথা নিচু করে বসে পড়ল। শুভ ও রমলা ঘর থেকে বেরিয়ে গেল। যাবার সময় রমলার মুখের চাপা একটা হাসির ঝলক আর কেউ না দেখুক, সুমনার চোখ এড়ায়নি। এতে তার মনের ব্যথা দ্বিগুণ হয়ে গেছে। শোন, তোর দাদার কথায় দুঃখ করিস না। সারাদিন কত খাটে ছেলেটা, তারপর বাড়িতে এত সমস্যা হলে কার ভালো লাগে বল?
তা বলে ও আমাকে বাড়িতে থাকা নিয়ে বলবে? মা, বাড়িটা তো বাবা বানিয়েছিল, তাহলে ও আমাকে থাকতে দেবার কে? দুটো খেতে। কথাটা সে শেষ করতে পারল না। সামনে থাকা কলেজের ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। ওরে, দুমুটো খেয়ে যা, খালি পেটে যেতে নেই, আমার হয়েছে যত জ্বালা। এই বলে তিনি চোখ মুছতে থাকেন। দেয়ালে টাঙানো স্বামীর ছবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, নিজে ঢ্যাং ঢেঙিয়ে চলে গেলে আর আমার উপর রেখে গেলে এত বড় সাংসারিক বোঝা। তোমার ছেলে মেয়েরা আর কি ছোট আছে? আমাকে তোমার কাছে নিয়ে চলো গো, আর যে আমার ভালো লাগে না। বলতে বলতে তার দুই চোখ বেয়ে ক্রমাগত জল পড়তে লাগলো। রমলার আজকে বড়ই আনন্দের দিন। তার এই ননদকে সে দু চোখে দেখতে পারে না। বহুদিন ধরে সে তাই তার স্বামীর কান ভাঙানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভাই বোনের এই বন্ধন ভাঙতে তার বেশ সময় লেগেছে। আজ তার বড়ই শান্তি। উফ, যা বুদ্ধি করেছি না! এই আমার স্বামীটা বাড়িতে থাকলেই সব কাজটা কিচে যেত। এক্ষুনি নইলে ভাই বোনের আদিক্ষেতা শুরু হতো। বাজারে পাঠানোর বুদ্ধিটা একেবারে মাস্টার স্ট্রোক। সে নিজেই আনন্দে নিজের পিঠটা চাপড়ে নিল। বাড়িতে শুভ এসে বাজার রেখে স্নান করতে ঢুকল। সে ভালো মাছ নিয়ে এসেছে। স্নান সেরে সে খেতে বসেছে। বুঝলে, মনকে আমি শাসন করে দিয়েছি। আশা করছি ও তোমাকে আর ওরকমভাবে বলবে না। যাই হোক, বয়সটা তো কম, একটু মানিয়ে নিও। রমলা সামনে মাথা নাড়ল, কিন্তু মনে মনে বলল, দীক্ষেতা একেবারে একেবারে মাথায় তুলে রেখেছে। ওই মেয়েকে যদি না আমি শায়েস্তা করি, তাহলে আমার নামও রমলা নয়। বুঝলে, তুমি ওকে আর বলো না, আমি তো ওকে মানাতেই গিয়েছিলাম, কিন্তু বলল আমাকে যে এরকম বলে আমি তার অন্ন খাই না। আমি কি আর বলবো? এইভাবে বলল? আমি একটু শাসন করেছি বলে এইভাবে বলল? রমলা এই সুযোগই তো খুঁজছিল। সে তার পুরোপুরি সদ্ব্যবহার করল। তাহলে আর বলছি কেন? তোমরা ওকে আর আশকারা দিও না, বড্ড বার বেড়েছে। আমাকে ছেড়ে দাও, তুমি তো ওকে খুবই ভালোবাসো, তোমাকেও আজকাল ছাড়ছে না। ওকে আর বেশি পাত্তা দিও না। মায়ের আশকারায় ও এত উদ্ধত হয়েছে। তীর একেবারে লক্ষ্যে গিয়ে লেগেছে, আর যায় কোথায়? জয় বাবা, বড় ঝামেলা যেন হয়। আমি বড় করে পুজো দেব। জয় বাবা বংশীধর। যাওয়ার পরে সে তার মায়ের ঘরে ঢুকে বলল, তোমার আশকারাও এত বেড়েছে, ওকে বলে দিও বাইরে গিয়ে দেখুক কত ধানে কত চাল পাওয়া যায়। ওই যে মহারানী এসে গেছেন। সুমনার কানে সব কথাই গেছে। সে মাথা নিচু করে ভেতরে ঢুকে গেল। শুভ ও রমলা নিজের ঘরে ঢুকে গেল। সুমনা বাড়ির দাওয়ায় কলেজের ব্যাগটা রেখে দিল। তারপর সে একাই মন খারাপ করে বসে রইল। তার মায়ের চোখ কিছুই এড়ায়নি। আরে, তুই আজ এত তাড়াতাড়ি চলে এলি যে? হাত মুখ ধুয়ে নে, খাবার বেড়ে দিই। আমার খিদে নেই গো। তাহলে কিন্তু আমিও আজ আর খাবো না। সে কি গো, তুমি এখনো খাওনি? তোমার না শরীর খারাপ? আমি মা হয়ে একা একা আমার গলা দিয়ে খাবার নামবে? খুব খিদে পেয়েছে, খেতে দেবে না? পাগলি মেয়ে একটা, কতবার তোকে বলেছি খাবার উপর কখনো রাগ করতে নেই। সেটা কিন্তু দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য, তাই না? তারপর তারা মা মেয়ে বসে গল্প করতে করতে খেতে লাগলো। সুমনা রোজ যেমন তার মায়ের সাথে গল্প করে তেমনই করতে লাগলো। ওদিকে তখন আরেকজনের চোখে ঘুম নেই। ও ভগবান, তুমি একটু আমাকে শান্তি দাও না। কোথায় ভাবলাম ওই মেয়েটাকে একটু শায়েস্তা করবো, কিছুতেই পারছি না। কি নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে দেখো, দেখলে গা একেবারে জ্বলে যায়। যেমন বোন তেমনই ভাই। এমন সময় তার ফোনটা বেজে উঠল। কে? সেজো পিসি? বলো বলো, কেমন আছো? আমি ভালো আছি গো। কি, পুতুলের বিয়ে? আরে দারুণ খবর। না না, তোমাদের বয়স হয়েছে, আসার কোনো দরকার নেই। পোস্টে কার্ড আসবে। আচ্ছা, ও ঘুমিয়ে আছে, উঠলে বলে দেব। ও মা, আর তো তাহলে সময় নেই। ভালো থেকো। আরে হ্যাঁ, আমরা কবজি ডুবিয়ে খেয়ে আসবো। ঠিক আছে গো, টাটা।
ফোনটা রেখে সে তাড়াতাড়ি তার স্বামীকে ঘুম থেকে তুলল। আরে উঠো না, কি নাকটিকে ঘুমিয়ে যাচ্ছ? কি 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 হলো কি? বাপরে, এভাবে কেউ ডাকে? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? তার থেকেও সাংঘাতিক, আমার সেজো মাসি ফোন করেছিল। পুতুলের বিয়ে গো। পুতুলের বিয়ে? সুমনাও দিত, এতে কি হলো? রমলা তার স্বামীকে ঝাঁকিয়ে বলল, এখনো বোনের উপর আদিক্ষেতা গেল না। আরে আমার সেজো পিসির মেয়ে পুতুলের সত্যি সত্যি বিয়ে হচ্ছে। আমাদের নেমন্তন্ন করেছে। পরশুদিন তুমি আমাকে দিয়ে এসো, আর 1 সপ্তাহ পরে তো বিয়ে। তুমি ওখান থেকে যাতায়াত করো। শুভ একটু কিন্তু কিন্তু করে বলল, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। বিয়ের আগের দিন যেও না। অসম্ভব। সবসময় এত বাগড়া দাও কেন বলো তো? আমাদের বাড়ির দিকে কিছু হলেই শুরু হয়ে গেল। এদিকে নিজেদের বাড়ির লোকেদের তো এই অবস্থা। চেঁচিও না তো, তোমাদের আমি দিয়ে আসবো। তবে শরীর ভালো না থাকলে আমাকে এতদিন ওখানে গিয়ে থাকতে বলো না। সারা জীবন দেখে এলাম কোনো কাজের সময় থাকলে অসুস্থ হয়ে পড়ে। শুভ কিছু না বলে চুপ করে রইল, কারণ সে জানে রমলাকে থামানো এখন অসম্ভব। শুভ বউকে রেখে দিয়ে এসে বারান্দায় বসে পড়ল। সুমনা দেখতে পেয়ে মাকে দেখালো। মা ছুটে এসে তার গায়ে হাত দিতেই চমকে উঠল। কিরে, তোর তো গা জ্বরে পুড়ে যাচ্ছে। এই রমু, দেখতে পাচ্ছিস না? আয় তোর দাদাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দি। সুমনা ছুটে এসে তার দাদাকে ধরে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিল। সে জ্বরে তখন কোঁকো করছে। মাথাটা কাত করে ধর, মাথায় জল ঢালি। মাথায় জল পট্টি দাও, আমি ডাক্তার ডেকে আনি। আমার মানি ব্যাগে টাকা আছে, নিয়ে যা। আমার কাছে আছে, তোকে চিন্তা করতে হবে না। এই বলেই সে বেরিয়ে গেল। মা, মা গো, ছেলেটাকে সুস্থ করে দাও মা, সুস্থ করে দাও। ডাক্তারবাবু এসে তাকে চেক করে বললেন, চিন্তার কিছুই নেই, ভাইরাল ফিভার, ওষুধ লিখে দিলাম, সুস্থ হয়ে যাবে। ডাক্তারবাবু, জ্বর যে নামছে না। হ্যাঁ, কিন্তু চিন্তা করবেন না, সব কিছুই লিখে দিয়েছি। আপনার মেয়েকে বুঝিয়ে দিচ্ছি, সেরে যাবে। 2-3 দিন সময় লাগবে মাত্র, চিন্তা করবেন না। তার মা মাথা নেড়ে আবারও ছেলের পাশে গিয়ে বসল। তার বোন তাকে রুটি তরকারি দিল, সঙ্গে জিলিপি দিয়ে গেল। জিলিপি দেখে তার মুখে হাসি ফুটে উঠল। তোর মনে আছে? তুই ছোটবেলায় জ্বর থেকে উঠলে এই জিলিপি খাওয়ার জন্য কি বায়না করতিস, তাই তো নিয়ে এলাম। সুমনা, এই কয়েকদিন তো অনেক খরচ হয়ে গেল রে। আমার তো হুঁশ ছিল না। কত লেগেছে বল, আমি দিয়ে দিচ্ছি। আমি 2টো টিউশন করি, আমার হাতে টাকা আছে। আমি থাকতে তুই টিউশন করিস? কেন, তুই তো ওকে বলেছিলি। ছাড়ো না মা, কি দরকার এসব কথা বলার? দেখ, মেয়েদের কিন্তু কিছু করা উচিত। আমি তোর উপর পুরো নির্ভরশীল কেন থাকবো বলতো? এটা আমার জীবনের বড় একটা শিক্ষা। আমি তোর সাথে খুব বাজে ব্যবহার করেছি রে, তা সত্ত্বেও তুই আমার বিপদে ঝাঁপিয়ে পড়েছিস। আমার ভারী শিক্ষা হয়েছে। তুই তো আর নিজে থেকে কিছু করিসনি, রমলা তোর কান ভাঙিয়েছিল। এই তোমাদের দোষ মা, ও পরের বাড়ির মেয়ে, ও তো বলতেই পারে। আমার তো অমনভাবে বলা উচিত হয়নি। তোমার জ্বর কেমন? সে জেনে আর কি হবে? তোমাদের বৌভাত মিটলো? হ্যাঁ, খুব আনন্দ হয়েছে। যাই হোক, গলা শুনে তো মনে হচ্ছে শরীর ভালো আছে। তাহলে কালকে নিতে এসো। আমার শরীর ভালো নেই, তুমি ক্যাবে করে চলে এসো। তুমি একটু আসতে পারছো না? বাড়ি বসে গুলতানি করছো। এই শোনো, খুব সাবধান বলছি, কোনো ফালতু কথা বলবে না। আমি যে এতদিন ধরে এখানে জ্বরে ভুগলাম, তোমার একবারও মনে হলো না চলে আসার জন্য? নিজের আনন্দটাই নিজের কাছে বড়। হ্যাঁ, একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আমি ফোন করে খোঁজ নিলাম তো। সেটা এতদিন পর। তোমার মতন বউ থাকার চেয়ে না থাকা ভালো। ঠিক আছে, আমি এখান থেকে বাপের বাড়ি চলে যাব। কেন আবার বৌমার সাথে ঝামেলা করলি? একটু মানিয়ে নিলেই তো হতো। না গো মা, ওর কথা শুনে আমি অনেক খারাপ কাজ করেছি। তোমার আর সুমনার সাথে কত খারাপ কথা বলেছি, তোমরা আমাকে ক্ষমা করো। মা কখনো সন্তানের কোনো দোষ মনে রাখে না রে। তোরা দুজন যেমন আমার চোখের মনি,
বৌমা দাদু ভাইও তাই। তাই আর রাগ করে ওদের দূরে ঠেলে দিস না বাবা। না মা, ওর একটু শিক্ষা হওয়া দরকার। বাবা, এর মধ্যেই ফিরে এলে? খুব তো বলছিলে। যাও, আবার এলে কেন? বাপের বাড়িতে থাকো। ছেলেটা অবাক হয়ে মা বাবাকে দেখছে। তুমি ঢুকতে না দিলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? কেন বাপের বাড়িতে থাকো? বাপের বাড়িতে বেশি দিন থাকলে লোকে তো অন্যরকম ভাববে বলো। ভাবতে দাও, তোমার তো কোনো যায় আসে না, বলো। এ কি বলছো তুমি? মা, আমরা আর এখানে থাকবো না। ও বাবা, আমি আর এ বাড়িতে থাকবো না। ও ঠাম্মা, ঠাম্মা দেখো না, বাবা আমাদের বার করে দিচ্ছে। তুমি একটু বলো না। বাবাই, তুই তোর মায়ের সাথে বেরিয়ে যা। কি হচ্ছে কি দাদা? বৌদি কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছে, বাবাইকে তুই বের করে দিচ্ছিস? শোনো বৌমা, আমি বলছি তুমি ভিতরে এসো। বাড়িটা এখনো আমার। ও তোমাকে বের করার কে? আর আমার নাতিকে কে বের করে দেখি? সুমনা গিয়ে তার বৌদিকে ধরে ভেতরে নিয়ে এলো। তারপর সে তার সুটকেসও নিয়ে এলো। মা, আমি তোমার আর সুমির মধ্যে কোনো দিন পার্থক্য করিনি। তুমি আমার ঘরের লক্ষ্মী, তোমাকে তারায় কার সাথ দিই। যাও মা, ঘরে যাও, তোমার স্বামীর মান ভাঙাও। আমার খুব অন্যায় হয়েছে মা, আপনাদের আমি বুঝতে পারিনি, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। রমলা গিয়ে তার স্বামীর পায়ে পড়ে বলল, জানি আমার অপরাধের কোনো সীমা নেই, তবু তুমি আমাকে মার্জনা না করলে আমি কোথায় যাব? তোমাদের ছাড়া আমিও কি ভালো থাকবো বলো? আমার মা বোনের কোনো তুলনা হয় না। এত কিছুর পরও তোমাকে কিভাবে আপন করে নিল। রমলা তখন অঝরে কেঁদে চলেছে। শুভ তার চোখ মুছিয়ে দিয়ে তার গালে একটা চুম খেল। রমলা মৃদু হেসে তাকে জড়িয়ে ধরল। এমন সময় তাদের পেছন থেকে বাবাই এসে তাদের জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে আদর না করে মাকে আদর করছো কেন? রমলা আর শুভ দুজনেই তাকে জড়িয়ে ধরে বলল, সত্যি তো, খুবই অন্যায় হয়েছে। দুজনেই তার গালে দুদিক থেকে চুমু খেলো।